नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी लाउ चिंगड़ी बानाबो। लाउ चिंगड़ी बानाते तो आपनारा सबाई जानेन, आमी जेभावे बानाई एटा एकटा नतून भावे बानिয়েছি, तो आपनारा एभाবে एकबार ट्राई करे देखबेन। आशा करछि भालो लागबे। एखाने किछु परिमाण चिंगड़ी माछ निয়েছি, लवण हलुद आमी भालोभाবে माखिয়ে নিয়েছি। माछ जे रकम थाकबे सेई हिसाबे लवण हलुदटा निये निते होबे और किछुक्षण এটা মাখিয়ে রেখে দেবো। আর এদিকে ছোট্ট সাইজের একটা আমি লাউ নিয়েছি, কচি লাউ এটা। আর লাউটা কচি হলে বেশি ভালো হবে। ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা অবশ্যই সরষের তেলেই বানাবেন। কিছু পরিমাণ তেল দেওয়ার পর আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি টাইম লাগে না চিংড়ি মাছ ভাজতে, কিছুক্ষণ পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ পর ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। মুচমুচে করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম। এবার একটা দেখুন ছোট বাটির মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ হলুদ গুঁড়ো আমি একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে আগে মিশিয়ে রাখবেন, তাহলে মানে খুব ভালো হবে রেসিপিটা, কালারটা খুব সুন্দর আসবে। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও একবার সরষের তেল দিয়ে নিলাম কিছু পরিমাণ, মোটামুটি 2 চামচের মতো। এবার একটা লবঙ্গ, এক টুকরো দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে আমি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে নিলাম। আদাটা পেস্ট করেও দিতে পারেন। তারপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম শুকনো গুঁড়ো মশলার, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বাটিটা দিয়ে একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু হয়েছে। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা দিয়ে নেবেন। এখানে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন, যেহেতু আমি কম ঝাল বানাচ্ছি তার জন্য কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি। তারপর আমি কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো দিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলেই মানে লাউয়ের গায়ের থেকে জল বেরোতে শুরু হবে। এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয় না, তবে যদি হয় তখন আপনারা দিতে পারেন। তো প্রথমে কিছুক্ষণ কষিয়ে দেখবেন, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে লাউ থেকে জল ছাড়বে। আর যদি লবণ দিয়ে নেন, লবণ দেওয়ার পর তো অনেক জল আসে। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। তারপর একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর আমি ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মানে তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যায়। আমি 2-3 বার ঢাকা দিয়ে এরকম রান্না করেছিলাম, ঢাকা না খুলে দেখলাম। তারপর একটু চিনি দিয়ে নিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা চেক করে নেবেন। লাউটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে নেবেন। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ রান্না হতে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে একটু পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম আর সামান্য ঘি দিয়ে নিচ্ছি। তারপর এটা ভালো করে মিশিয়ে আর গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। এই রেসিপিটা গরম ভাতে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কি দারুণ কালারটা এসছে, দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও সেই রকম সুন্দর হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।